কাশ্মীর ইস্যুতে আবারও উত্তেজনা চরমে। পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই হামলায় পাকিস্তানে মদদ আছে অভিযোগ তুলে প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সহ 5টি পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে একের পর এক কঠিন অ্যাকশনে যাচ্ছে পাকিস্তানও, এমনকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও গুঞ্জন চারদিকে। এরই মধ্যে শুরু হয়ে গেছে গোলাগুলিও। সব মিলে ভারত পাকিস্তানের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, এবার কি বিষয়টা যুদ্ধের সৃষ্টি করবে? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের একজন ছাড়া সবাই ভারতীয়। নিহত একমাত্র বিদেশি পর্যটক নেপালের নাগরিক। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে স্বল্প পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। ২০১৯ সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করা এই সংগঠন পাকিস্তান ভিত্তিক লস্করি তাই এবার সঙ্গে যুক্ত বলে ভারতের দাবি। ভারতের পুলিশ বলছে পর্যটকদের ওপর হামলাকারীদের দুজন পাকিস্তানের নাগরিক। এসবের মধ্যেই কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই গোলাগুলি শুরু হয়, যা দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখার একাধিক পয়েন্টে প্রথম গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। এর পরপরই পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। তবে এখন পর্যন্ত এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর অনুযায়ী সীমান্তে দুই পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত আমাদের বিরুদ্ধে এক ধরনের ছোটখাটো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদি তারা এর তীব্রতা বৃদ্ধি করে, আমরাও প্রস্তুত। এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সভায় পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা, হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা 55 থেকে কমিয়ে 30 জনে আনা এবং সব পাকিস্তানি ভিসা বাতিল করে 48 ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়। ভারতের ওই পদক্ষেপে প্রতিক্রিয়ায় ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাসভবনে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠকে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়। সিন্ধু পানি চুক্তি স্থগিতের ভারতের ঘোষণা প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, যা দেশের 24 কোটি মানুষের জীবন রক্ষা করে। যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। হুঁশিয়ারি দিয়ে ইসলামাবাদ বলেছে, সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ বন্ধ বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা এবং ভাটি অঞ্চলের মানুষের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে। জাতীয় সক্ষমতার পূর্ণশক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্র, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। ভারতের পদক্ষেপকে বেপরোয়া ও দায়িত্বহীন আখ্যায়িত করে পাকিস্তান বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তসমূহ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এ অবস্থায় পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে এবং তা শুধু সিমলা চুক্তি স্থগিতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইসলামাবাদ বলেছে, ভারত পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া ও আন্তঃসীমান্ত হত্যা বন্ধ না করা পর্যন্ত এবং আন্তর্জাতিক আইন ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবসমূহ মেনে না চলা পর্যন্ত দ্বিপক্ষীয় সব চুক্তি স্থগিত থাকবে। পাল্টা ব্যবস্থা হিসাবে ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে 48 ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। পাকিস্তান এরই মধ্যে ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করে দিয়েছে। বলেছে, যারা বৈধভাবে এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা ফেরত যেতে পারবেন, তবে 30 এপ্রিলের পর এই সুযোগ দেওয়া হবে না। এছাড়া ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের দেশটি ছাড়তে বলা হয়েছে।
একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মকর্তা ৩০ জনে নামিয়ে আনতে বলেছে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব উড়োজাহাজ পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের পাশাপাশি পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতেরও ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের ওই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং দেশটির জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো ধরনের হুমকি সব ধরনের দৃঢ় পাল্টা পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করা হবে। বিপরীতে বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরের ঝঞ্ঝা বিক্ষুব্ধ ইতিহাস বিবেচনা করলে দেখা যাবে ভারত ও পাকিস্তান দুই দেশই এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে, তবে উভয়ে আলাদাভাবে কাশ্মীরের দুই অংশ শাসন করে। সর্বশেষ হামলায় ভারতের জবাব কেমন হবে তা নির্ভর করবে অনেকটাই অভ্যন্তরীণ চাপের ওপরে। আরও গুরুত্বপূর্ণ হল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য। তিনি শুধু অপরাধীদের বিরুদ্ধে নয়, ভারতীয় মাটিতে জঘন্য কর্মকাণ্ডের পেছনে থাকা মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকদের মতে ভারত সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা সেটি প্রশ্ন নয়, বরং প্রশ্ন হল কবে ও কিভাবে এটি হবে এবং এর মূল্য কতটা হতে পারে। সামরিক বিষয়ক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসিকে বলেছেন, আমরা সম্ভবত একটা জোরালো প্রতিক্রিয়া দেখতে চলেছি। এটি অভ্যন্তরীণ দর্শক ও পাকিস্তানের খেলোয়াড় উভয়ের জন্য একটা ইঙ্গিত দেয়। 2016 সাল থেকে বিশেষ করে 2019 সালের পর দুই দেশের মধ্যে প্রতিশোধ গ্রহণের ধরন হয়ে উঠেছে সীমান্তে অনুপ্রবেশ করা বা বিমান হামলা চালানো। তিনি আরও বলেন, সরকারের তরফে এখন এর নিচে পদক্ষেপ নেওয়া কঠিন হবে। পাকিস্তান সম্ভবত আগের মতোই প্রতিক্রিয়া জানাবে। ঝুঁকির বিষয় হল সর্বদাই উভয় পক্ষের ভুল হিসাব নিকাশ। এর আগে 2016 ও 2019 সালে ভারতের নেওয়া দুটি বড় প্রতিশোধমূলক পদক্ষেপের প্রতি ইঙ্গিত করেন এই ঐতিহাসিক। 2016 সালের সেপ্টেম্বর মাসে উরি হামলায় 19 ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কার্যত সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক নামে আক্রমণ চালায়। ভারতের দাবি, তারা এ অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি নিশানা করেছে। আবার 2019 সালে পুলওয়ামায় হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত 40 সদস্য নিহত হওয়ার পর ভারত বালাকোটে কথিত সন্ত্রাসীদের ঘাঁটিতে বিমান হামলা চালায়। 1971 সালের পর পাকিস্তানের এতটা ভেতরে এমন হামলার ঘটনা এটাই প্রথম। পাল্টা বিমান হামলা চালায় পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতীয় এক বিমান চালককে কিছু সময়ের জন্য আটক করে পাকিস্তান। দুই পক্ষই শক্তির মহড়া দেখায়, কিন্তু পুরোদমে যুদ্ধ এড়িয়ে যায়। এ ঘটনা 2 বছর পর 2021 সালে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয় ভারত ও পাকিস্তান। এরপর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিকবার সশস্ত্র হামলা হলেও যুদ্ধবিরতি অনেকটাই টিকে ছিল। সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে তো অনেকে বলছেন কাশ্মীরে এই হামলার পেছনে মোদির হাত আছে। সেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে মুসলিম মারার লাইসেন্স হাতে নিতে চাচ্ছে। কেবল সাধারণ আমজনতায় নয়, বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজরুলও এমন ইঙ্গিত করে পোস্ট করেছিলেন, যদিও তা পরে মুছে দিতে বাধ্য হন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার কাছেও কি এমন কিছু মনে হয়েছে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন যে কোনো রায়। জানাতে ভুলবেন না যুদ্ধ হলে আপনি কোন দেশের সাথে আছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে এ বিষয়ক আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।